চট্টগ্রামে কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি, আমাদের কাছে যে তথ্য রয়েছে সিভিল সার্জন কার্যালয়ে, সেটি গতকালের শেষ 6 জন সহ চট্টগ্রামে 78 জনের শরীরে কিন্তু আসলে এই হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছিল তাদের মধ্যে আসলে শনাক্ত হয়েছে না 78 জনের। এবং আপনাকে যদি আমি একটু শিশু ওয়ার্ডের চিত্র দেখানোর চেষ্টা করি, বাহিরের চিত্র এটি ওয়ার্ডের, শিশু আক্রান্ত হয়ে বিভিন্ন উপসর্গ নিয়ে কিন্তু বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রাম জেলার আশেপাশে যেসব জেলা রয়েছেন সেখান থেকে আসলে শিশুরা আসছেন এবং ভর্তি হচ্ছেন। এবং একেবারে যে নাজুক পরিস্থিতির কথা আসলে বলতে চাই সেটি হচ্ছে যে ওয়ার্ডে আসলে তিল ধরনের জায়গা নেই এবং এখন যারা আসছেন তাদের আসলে ঠাঁই হচ্ছেন ওয়ার্ডের বাহিরে যেই করিডোর রয়েছে সেখানে আসলে মেঝেতে। আপনি দেখছেন অসংখ্য শিশু তাদের স্বজনরা সহ এখানে আছেন যাদেরকে আসলে ভর্তি করা হয়েছে শিশুদেরকে, এবং যাদের অবস্থা কিছুটা আসলে সংকটাপন্ন খারাপ হচ্ছে তাদেরকে এনআইসিইউ আইসিইউতে ভর্তি করা হচ্ছে। আমি যদি একটু তথ্য দেই সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, তার বাড়ি কক্সবাজার। এবং এখন যে লাস্ট যে তথ্য গতকালে সেটিতে 21 জনের নমুনা পাঠানো হয়েছে ঢাকায় এবং এখন পর্যন্ত 567 জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং তাদের মধ্যে 78 জনের শরীরে কিন্তু হামের যে রোগের যে ভাইরাস সেটি আসলে শনাক্ত হয়েছে। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে যে প্রতিদিন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। এবং যদি আমি চলতি মাসের যে তথ্য একটু দেই, বিভিন্ন উপসর্গ নিয়ে তো আসলে শিশুরা ভর্তি হচ্ছে, তাদের মধ্যে একেবারে কমন যে সমস্যাটি সেটি হচ্ছে নিউমোনিয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য সেই তথ্য অনুযায়ী চলতি মাসেই প্রায় 48 জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে কিন্তু এই শিশু ওয়ার্ডগুলোতে মৃত্যুবরণ করেছে। সব মিলিয়ে চিকিৎসকরা বলছেন যে যারা শিশুগুলো আসছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে তারা কিন্তু যেখান থেকে আসছেন সেখান থেকে কিন্তু খারাপ অবস্থা নিয়ে এখানে আসছেন। বিশেষ করে শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানা উপসর্গ তাদের থাকছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দ্রুত আইসিইউ এনআইসিইউতে ভর্তি করার ব্যবস্থা তারা করছেন, তবে সেখানে শিশুগুলো আসলে সার্ভাইভ করতে পারছে না এবং এই 48 শিশু বেশিরভাগই কিন্তু আইসিইউ এনআইসিইউতে মৃত্যুবরণ করছে। সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে হাম উপসর্গ কিংবা হাম যাদের শনাক্ত হচ্ছে তাদের জন্য ডেডিকেটেড ওয়ার্ড এবং আলাদা করে 10টি শয্যা আইসিইউতে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হচ্ছে। এবং চট্টগ্রামের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে তারাও আসলে চেষ্টা করছেন বিভিন্ন হাসপাতালে যে হাম উপসর্গ নিয়ে যারা আসছেন, হাম যাদের শনাক্ত হচ্ছে তাদেরকে বিশেষভাবে যাতে চিকিৎসা দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য। চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তারপরও করিডোরেও জায়গা হচ্ছে না, যেমনটি দেখছিলাম চিত্র। ধন্যবাদ সুমন।